আসসালামু আলাইকুম। প্রাথমিক বিদ্যালয়ের পিইএসপিএমআইএস উপবৃত্তি পোর্টালে উপবৃত্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি অর্থাৎ 2021-22 অর্থবছর থেকে শুরু করে 2023-24 অর্থবছর পর্যন্ত যে সকল শিক্ষার্থীর অনুকূলে বিতরণকৃত উপবৃত্তির অর্থ বাউন্স ব্যাক হয়েছে তাদের অনুকূলে প্রাপ্য উপবৃত্তির অর্থ খুব শীঘ্রই পুনর্বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করে সাইবাস। অর্থাৎ উপবৃত্তি বিভাগ মাঠ পর্যায়ে ইতিমধ্যে একটা আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের এই তথ্যগুলো আপডেট করতে হবে এবং সেই তথ্যগুলো সংশোধন করে পুনরায় আমাদের সংরক্ষণ করে আইবাসে প্রেরণ করতে হবে। সেক্ষেত্রে আমাদের উপবৃত্তি পোর্টালে উপবৃত্তি মডিউলে নতুন অপশন সংযুক্ত হয়েছে, অর্থাৎ পেরোল অপশনের পাশাপাশি ব্লক অ্যান্ড বাউন্স ইএফটি উন্মুক্ত করা হয়েছে এবং সেখান থেকে আমরা যেভাবে করব সেই আজ ভিডিওটির মাধ্যমে আমরা জানব। সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, সাথে থাকুন এবং অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে কোনো ব্রাউজার থেকে আমাদের পিএসপিএমআইএস পোর্টালে আমাদের লগ ইন করে আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের সংশ্লিষ্ট আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা এই কাজটি করব এবং সেখানে আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের পিএসপি পোর্টালে এমআইএসে আমরা এখানে লগ ইন করব। লগ ইন করার পরে আমাদের যে কাজটি আসবে সেখানে আমাদের বাম সাইডে 3 ডট মেনুতে অর্থাৎ ড্যাশবোর্ডে আমাদের এই অপশনটিতে আমরা যাব। ড্যাশবোর্ডে যেয়ে আমাদের যে সাবমেনু আছে, সাবমেনুতে আমাদের পেরোল অপশন আমাদের সংযুক্ত আছে, অর্থাৎ সাবমেনুতে আমাদের পূর্বে এই সাবমেনুতে পেরোল অপশন আমাদের সংযুক্ত ছিল, যেখানে আমাদের এই পেরোল অপশন থেকে আমাদের কোন কোন শিক্ষার্থী উপবৃত্তি পেয়েছে এবং কোন কোন শিক্ষার্থী উপবৃত্তি পায় না সে সকল তথ্য আমরা এখানে এই পেরোল অপশনে ডাউনলোড করে আমরা সেখানে দেখতে পেয়েছি। এখন আমাদের প্রয়োজন হলো এখন যে মডিউলটা সংযুক্ত হয়েছে ব্লক অ্যান্ড বাউন্সড ইএফটি, অর্থাৎ এই অপশনটিতে আমাদের পূর্বের 21 সাল থেকে 21-22 অর্থবছর থেকে এই 23-24 অর্থবছর পর্যন্ত যে সকল শিক্ষার্থীর বাউন্স ব্যাক হয়ে উপবৃত্তি পায় না সে সকল তথ্য আমাদের এই অপশনটিতে আমরা পেয়ে যাব। সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, কিভাবে আমরা সেই অপশনটিতে সংশোধন করব এবং দেখতে পাবো, সেই কাজটি করার জন্য আমাদের এই পেরোল অপশনের ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পরই আমাদের যে কাজটি করতে হবে ব্লক অ্যান্ড বাউন্সড ইএফটি এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পরে আমাদের যে পেজে ইন্টারপেজে নিয়ে যাবে। ইন্টারপেজে এমন একটি পেজ আমরা দেখতে পাবো। এই পেজের আমাদের যে অর্থ বছর আছে, অর্থাৎ অর্থ বছর, এখানে আমাদের এই অ্যারো চিহ্নতে অর্থ বছর আছে। আমরা এই অর্থ বছর কখনো সিলেক্ট না করে, অনেকে আছে মনে করতে পারেন আপনারা 2021-22 অর্থ বছর আছে, 23-24 অর্থাৎ 22-23 তিনটা অর্থ বছরে 3 বছরে আমাদের এখানে আছে। এটা না করে আমরা সরাসরি আমাদের এই কাজটি করার জন্য আমাদের এই খুঁজুন বাটনে ক্লিক করব। অর্থাৎ এই কাজটি করার জন্য আমাদের কোনো অর্থ বছর সিলেক্ট না করে আমাদের ডাইরেক্ট এই যে খুঁজুন বাটন অপশন আছে, খুঁজুন এই বাটন অপশনটিতে আমরা ক্লিক করে অলরেডি আমাদের এখানে এই ইন্টারপেজের তথ্যগুলো, আমাদের এই শিক্ষার্থীর তথ্যগুলো আমরা দেখতে পাবো যে সকল শিক্ষার্থী উপবৃত্তি পায় নাই, এই 3টা বছর অর্থ বছর উপবৃত্তি পায় নাই। অর্থাৎ আমার এখানে আমার বিদ্যালয়ে আছে 7টা, অর্থাৎ 1 to 7, অর্থাৎ 7-এর ভিতরে 1, অর্থাৎ আমার এখানে 7টা আমার এই বেনিফিশিয়ারি শিক্ষার্থীর এখানে দেখতে পাচ্ছি। আমার অ্যাকাউন্টধারী শিক্ষার্থী 7টা আছে, অর্থাৎ আমার ওই অভিভাবক 7 জন অভিভাবক আমার উপবৃত্তি পায় নাই। এখন আমার প্রশ্ন হলো কেন পায় নাই এবং কিভাবে এদের এই সংশোধন করে আমরা উপবৃত্তির আওতাধীন আনতে পারবি সে তথ্য আমরা আজ দেখব কিভাবে করব। সেক্ষেত্রে করার জন্য নিচেই যে অপশনটিতে আছে এই যে কলমের মতো যে অপশনটি, আমরা এই এডিট কলমের মতো অপশনটিতে আমরা ক্লিক করব। এই ক্লিক করার পরে আমাদের এই যে কোনো একটা আমার এই সিলেক্ট করে এই কলমের মতো একটা অংশে আমরা এডিট করে আমরা সংশোধন করব। এডিট করে এই কলমের মতো অপশনটিতে ক্লিক করার পরে আমাদের এমন একটা ইন্টারপেজে আসবে। এই ইন্টারপেজে আমরা দেখতে পাবো যদি সর্বপ্রথম কাজ হলো আমার এই অ্যাকাউন্টধারীর
নগদ করা আছে কিনা, অর্থাৎ যদি অ্যাকাউন্টে নগদ করা থেকে থাকে তাহলে আমরা এখানে ঠিক আছে, আর যদি না থাকে তাহলে আমাদের এই নগদ অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করব এবং বেনিফিশিয়ারি শিক্ষার্থীদের আমরা নগদ অ্যাকাউন্টে খোলার জন্য আমরা অতি সত্বর দ্রুত অভিভাবককে অবহিত করব। আর তার পরবর্তী দুই নম্বর আমার কাজ হলো অ্যাকাউন্টের নাম্বার, যদি নাম্বার ভুল থাকে আমাদের মেলাতে হবে। এই নাম্বারটা যদি ভুল থাকে তাহলে ভুল নাম্বারটা ওখানে সংশোধন করে আমাদের এখানে সংরক্ষণ বাটনে ক্লিক করব। সংশোধন করার পরই আমাদের সংরক্ষণ করার পর আমাদের সঙ্গে সঙ্গে আমাদের আইবাসে অলরেডি সাবমিট হয়ে যাবে এবং সংশোধনকৃত আমাদের এই ডাটাগুলো আইবাসে চলে যাবে। এখন আমাদের প্রশ্ন হলো সকল ডাটা যদি আমার ঠিক থাকে তাহলে আমরা শুধু জাস্ট সংরক্ষণ করব। জাস্ট সংরক্ষণ করলে আমাদের আইবাসে এটা সংরক্ষণ থাকবে। ধন্যবাদ সকলকে।